বেলতলি সুলাইমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ল্যাংটা কোনোদিন পীর হতে পারে কিনা, এবং এই ধরনের গানগুলো এখন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এই গানগুলো শোনা যাবে কিনা। 3 নম্বর বিষয় লিখেছেন যে ভালো পীর এবং ভণ্ড পীর চেনার কোনো উপায় আছে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জানি না যে এই গানগুলো সোশ্যাল মাধ্যমে কিভাবে ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। এখন এগুলো নিয়ে তো ডিজেও হচ্ছে এবং পুরো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ল্যাংটা কখনো পীর হতে পারে না ভাই। এটা এখন বেলতলি হোক, সুলাইমান হোক, আব্দুল করিম হোক, আব্দুর রহিম হোক, অথবা জামাল হোক, কামাল হোক, সামাদ হোক, এগুলো কোনো ল্যাংটা মানুষ, যেটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে একটা বিষয় জড়িত, বা এখানে মানুষ মনে করে যে এরা তো ভাবগাম্ভীর্যপূর্ণ মানুষ, এরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দুনিয়ার কোনো চাকচিক্য তাদেরকে আকর্ষণ করতে পারে না, এরা মনে হয় বড় আল্লাহর ওলি। কোনো ল্যাংটা আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, তবে কিছু কিছু ওলি আউলিয়া পাগলের মতো চলাফেরা করে, এটা আছে। এখন আপনি বলেন যে এই যে লজ্জাস্থান ঢাকা, এটা শরীয়তে ফরজ নাকি সুন্নত? আপনি বলবেন ফরজ। আপনি বলবেন ফরজ। আপনারা বলেন না ফরজ, বলেন, বলেন ফরজ। কি শরীয়তে লজ্জাস্থান ঢাকাটা কি ফরজ? ফরজ। লজ্জাস্থান কেউ যদি উন্মুক্ত করে তাহলে সে কি করলো? ফরজ তরক করলো। ব্যাপারটা হচ্ছে এখানেই যে ফরজ যদি কেউ তরক করে সে কিভাবে আল্লাহর ওলি হয়, যেটা আমাদের দেশে হয়। এ দেশে তো মনে করেন মানে প্রসাব পায়খানা করলেও এটাকে অনেকে পবিত্র জিনিস মনে করে যে আল্লাহর ওলি করছে, নাউজুবিল্লাহ, নাপাক নাপাকি। এখন এই গানগুলো, এগুলো আসলে আপনারা শুনবেন না। এখানে মিউজিক থাকে, বিশ্রী কথাবার্তা থাকে। অনেক হুজুরও কিন্তু এই সমস্ত গানগুলো এই লেবাস নিয়ে আপনার প্রকাশ করে মানুষের সামনে, ওই যে ওরস টোরসে। এই ধরনের ঢোল তবলা মিউজিক ইসলাম অনুমোদন করে না। এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসেন ভালো পীর চেনার উপায় কি। ভালো পীর চেনার উপায় হচ্ছে উনি সুন্নাহের উপরে থাকবে, উনি শরিয়া পরিপন্থী কোনো কাজ করবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা তো ওই আল্লাহর ওলি যাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এরা কারা? এরা হচ্ছে যাদের চলনে বলনে কথায় উঠায় বসায় শরীয়তের প্রত্যেকটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। এখন আমাদের ভাইয়েরা বোনেরা যেটা করে, যে যত নোংরা এর তত বেশি আল্লাহর বলে মনে করে। অনেকে আছেন এরকম। অনেক পীর সাহেবের দাড়ি নাই, অনেক পীর সাহেব গাঁজা খায়। পীর বলতে ওই যে অলির ভান করে, আমি তাদের কথা বলছি, সরি, ভুল বুঝবেন না। সমস্ত পীরেরা যারা হক্কানি রব্বানি পীর বাংলাদেশে আছে, তারা আমাদের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা। কিন্তু পীরালির ভান করে যারা ভণ্ডামি করে, এই সমস্ত জায়গায় গিয়ে যারা ঈমান হারা হয়, তাদের ব্যাপারে আমাদের কথা। শরীয়ত বিরোধী কাজ যারা করে তারা কখনোই বিশুদ্ধ পীর হতে পারে না। শরীয়ত পরিপন্থী যারা কাজ করে, অনেকে বলে যে নামাজ এটা তো রুহের বিষয়, আত্মার বিষয়। নামাজ এই যে বাস্তবে আমি যে মসজিদে গিয়ে পড়বো এটা জরুরি না। অনেকেই কথা বলে যে আমার অন্তরে তো নামাজ আছে, শারীরিকভাবে নামাজ পড়ার দরকার নাই, অন্তরে নামাজ আছে, এরকম আছে। এগুলো যারা বলে এই নামাজের বিপক্ষে যারা কথা বলে তারা পীর হতে পারে না। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি জানিয়ে এসেছেন এগুলো মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর ভণ্ড পীর চেনার উপায় হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমি পৌঁছে গেছি, আমার জন্য কোনো নিয়ম নাই, এরকম কিছু কথা আমরা আগে শুনেছি। এরা কখনো ভালো পীর হতে পারে না। গায়েব জানার দাবি করে যদি কোনো পীর, সেও ভণ্ড। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক আছে, গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ গায়েবের খবর জানেন না। এরপর আসেন অবৈধ তাবিজ, অবৈধ ঝাড়ফুঁক, অবৈধ শিরকি কাজ যারা করে এরাও ভণ্ড পীর। নারী পুরুষ মিশ্রণ, অশ্লীলতা অনুমোদন করে, একসাথে নাচানাচি করতেছে, বাবাও নাচতেছে, মেয়েও নাচতেছে, পীর সাহেবও নাচতেছে, মুরিদ মহিলারাও নাচতেছে, কোনো পর্দা নাই। সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামি, এগুলো বন্ধ করতে হবে। দুনিয়াবি লোভ, টাকা, ক্ষমতা, এগুলোর দিকে বেশি ঝোঁক। এরা কখনো হক্কানি পীর হতে পারে না। অদ্ভুত কেরামতি দেখায়, যেমন আগুনে হাঁটা, হাতের কারসাজি করা, এগুলো বদজিনের আশ্রয় নিয়ে অনেকে করে থাকে। আপনারা মনে করেন বিশাল বড় আল্লাহর বলি, এগুলোকে বিশ্বাস করবেন না। কোরআন হাদিসের জ্ঞান না থাকা এবং বিকৃত ব্যাখ্যা দেওয়া, অন্ধ অনুসরণ করা। কেউ কেউ বলে যে কোরআন 90 পারা, 30 পারা আছে এই দুনিয়ায়, আর বাকি 60 পারা হচ্ছে ওই বাবার কলবের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সহিভাবে চলার তৌফিক আইনায়েত করুন। আমিন।